ভারতবর্ষের বুকে ধর্মের ব্যবসা, ধর্ম নিয়ে ছেলে খেলা করা, ধর্মকে মানুষের মধ্যে ভীতি সঞ্চারণ করিয়ে, পাপ বোধ তৈরি করিয়ে, একের পর এক ঠাকুর দেবতার নামে বুজরুকি ছড়িয়ে বহু রাম রহিম বাবা থেকে শুরু করে বালক ব্রহ্মচারী পর্যন্ত কোটি কোটি ভক্ত বানিয়ে ব্যবসা করার পর জেল খেটেছে, বছরের পর বছর জেল খাটছে। এই ঠিকাদাররা ধর্মের ঠেকা নিয়ে ব্যবসাকারীদের চিহ্নিত করার সময় চলে এসছে। 2025 আগত। আপনার ছেলে মেয়েটিকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার সাথে সাথে নিজেদের দিমাগ বাত্তি জ্বালাতে হবে, নিজেদের দিমাগে বাত্তি জ্বালাতে হবে। ঈশ্বর সকলের মধ্যে বিরাজমান, ঈশ্বর সর্বস্থানে বিরাজমান, ঈশ্বর আপনার শরীরেও বাস করে, প্রত্যেকের শরীরে ঈশ্বর বাস করে। কেন বললাম? কোনো বিপদ আপদ এলেই হে ঠাকুর হে ঠাকুর হে ঠাকুর আমাকে বাঁচাও, হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ, হে যিশু হে যিশু হে যিশু, সবাই আমরা করি, প্রত্যেকেই করি। আমরা কিন্তু জানি না ঈশ্বরের ছবিটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে আর আমরা ঈশ্বরকে ডাক দিই, আমাকে বাঁচাও, এই বিপদ থেকে উদ্ধার করে দাও। বিপদ থেকে কিন্তু যখন উদ্ধার হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুরের মুখটা খুব একটা বেশি মনে পড়ে না, খুব একটা বেশি লোক কিন্তু ঠাকুরের নামটা বেশি মনে করেন না। তার কারণ সেই সিচুয়েশনটা, ঘরে আগুন লাগলে যেমন আপনার দিক বিদিক শূন্য হয়ে আপনি যেমন ইমিডিয়েটলি দরকারি ডকুমেন্টেশনটা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন, যে পরবর্তী দিনে যে লড়াইটা করতে হবে, অর্থাৎ বিপদটা যে আপনার আরো পরবর্তী দিনে আরো ভয়ঙ্কর হবে, অর্থাৎ নতুন করে আপনাকে বাড়ি বানাতে হবে, নতুন করে আপনাকে সম্পদ তৈরি করতে হবে। তার জন্য আপনার যেটা সম্পদ সেটা হচ্ছে আপনার সার্টিফিকেট, আপনার ডকুমেন্টেশন, আপনার বাড়ির দলিলটা, আপনার বাড়ির কাগজপত্রগুলো, সেগুলো কিন্তু ভবিষ্যতে আবার নতুন করে আপনাকে পথ দেখাবে। বাড়িতে আগুন লেগেছে মানে আপনি প্রচন্ড পাপ করেছেন, আপনি যেতে যেতে রাস্তায় যেতে যেতে কেউ আপনাকে গাড়িতে ধাক্কা দিয়ে গেল, আপনার একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি চরম পাপ করেছেন। আমাকে 50 জন এসে আক্রমণ করে আমার হাত পা গুলো ভেঙে দিয়ে গেছিল বলে আমি চরমতম পাপ করেছিলাম। এই চিন্তা ভাবনার বাইরে বেরিয়ে এসে আপনাদেরকে ভাবতে হবে যা ঘটে তার পিছনে কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে আপনার ভাগ্যে ছিল, সাথে আপনার ভাগ্যটাকে পরিবর্তন করার জন্য কর্ম না ধর্ম আগে। আপনি যদি সারাটা দিন বসে ধর্মের ডাক দিয়ে সুড়সুড়ি দিয়ে হে ঈশ্বর করেন আর যদি কাজে না যান, কর্ম না করেন, তাহলে কিন্তু পেটের ভাতটা জোগাবার মতো লোক ঈশ্বরও আপনাকে সাথ দেবে না। তাই সবার আগে কর্ম, কর্ম করতে হবে। কর্ম করলেই ধর্মকে রক্ষা করতে পারবেন, কর্ম করলেই আপনি সঠিক কর্ম, কর্মটাও সঠিক কর্ম। তাই একটি লিংক আমি আমার এই ভিডিওর শেষে আমার কমিউনিটিতে দেব, যেখানকার ধর্মের ঠিকাদাররা তাদেরকে ওপেন চ্যানেলে বসিয়ে লোকের সামনে তাদের ধর্ম জ্ঞান আচরণ সম্বন্ধে লক্ষ লক্ষ ভক্ত থাকার পরেও কিভাবে নাঙ্গা করে দেওয়া হচ্ছে তার একটি উদাহরণ একটি বড় মিডিয়া হাউস দীর্ঘদিন ধরে করে চলেছে। এক সেকেন্ড, लेकर आए हैं एक आधुनिक चश्मा ड्रीमलेस वन पावर मोबाइल प्रोटेक्शन। थैंक यू सो मच। जय कोई बात देखो, करे ना करे पब्लिक के ऊपर। मैंने क्या कहा, ठीक है, 1 लाख 1.5 लाख लोग जिनके फॉलोअर है वो आज देखेंगे। इतना इनको आर्गुमेंट का समय मत दीजिए, मेरे पास इतना समय नहीं है जी मैं ऐसे लोग साथ बैठ के यहाँ पे जो है कुतर करता रहूं। आप लोग चाह रहे थे कि माफी मांगे, बिल्कुल सर, आप खड़े होइए, उठ के माफी मांगिए और जाइए। थैंक यू, माफी मांगिए, जाइए। चलो अब खड़े हो जाइए, माफी मांगिए, जाइए। इतने अगर ये कल्याणकारी भाव वाले होते, समझदार होते, तो सबसे पहले इनकी बॉडी लैंग्वेज सही होनी चाहिए। कुर्सी पर बैठ के आदर भाव के साथ अगर इस गद्दी पे बैठ रहे हैं, लोगों के सामने बैठ रहे, वार्ता। এখানে বেশ কিছু জিনিস আপনারা মন দিয়ে শুনে নেবেন। আমি যখন এই ভিডিওটার লিঙ্কটা আমার কথার পর
কমিউনিটিতে দেব, সেখানে আপনারা মন দিয়ে শুনবেন যে একজন ধর্মের ঠিকাদার তার যে কোটি কোটি ভক্ত বা লাখ লাখ ভক্ত বা ফলোয়ার যারা তৈরি হয়েছেন তারা কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখবেন। তাই আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, কাউকে ধর্মগুরু, ধর্মমা, ধর্মের ঠিকাদার বানিয়ে নিজের পাপ ঢাকতে যাচ্ছেন তারা কতটা পরিমাণে ঠাকুরকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে জালিয়াতি কারবার শুরু করেছে, জালিয়াতি কারবার ঈশ্বরকে সামনে রেখে শুরু করেছে, তাদেরকে আগে চিহ্নিত করবেন। এমন কাউকে নিজের গোপন দুঃখের কথা, কষ্টের কথা শেয়ার করবেন না যেটা নিয়ে পরবর্তী দিনে আপনাকে ব্ল্যাকমেলিং এর শিকার হতে হয়। যে কথাগুলো আপনি কাউকে বিশ্বাস করে গিয়ে ধর্মের ঠিকাদার মা আমি এই বিপদে পড়েছি এই কথা বলে তার কাছে নিজের দুঃখের কথাগুলো যখনই বলবেন, বলতে বসবেন বা বলেছেন, তারা পরবর্তী দিনে আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনাকে ডেকে ব্ল্যাকমেলিং করার সাথে সাথে আপনার কাছ থেকে আপনার টাকা পয়সার সাথে সাথে আপনার মান সম্মানও ডুবিয়ে দেবার জন্য এই জালিয়াত গুলো জন্ম নেয়। কখনো সমাজসেবিকা রূপে হয়, কখনো সমাজসেবক রূপে হয়, কখনো এই ঈশ্বরের ঠেকা নিয়ে একত্রিত হয়ে এদের রূপ একত্রিত হয়ে তাদের যে ভিতরের যে কঙ্কাল ছাড়, শয়তান, খোপড়ি, দিমাগবালা, গাধি, মরকট, এদের সবাইকে হাবলি কাবলি থেকে শুরু করে একদম আপ টু মঙ্গলা ফঙ্গলা পর্যন্ত সব কটার চরিত্র বিশ্লেষণ করলে পাবেন আখেরে কি? টাকা। টাকা। সকলের মেন উদ্দেশ্য হচ্ছে টাকা। আর টাকার নেশায় এরা আপনাদেরকে ভুল পথে পরিচালিত করবে, আপনাদেরকে মিথ্যা কথা বলবে, আপনাদের কাছে ঠকবাজি, চচ্চুরি, বুজরুকি সবকিছু দিয়ে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবে যে সেই একমাত্র সঠিক, বাকিরা সবাই বেঠিক। ঠাকুর দেবতার দু কলম বুলি আউড়ে নিয়ে শিখে নিয়ে তারা আদেও ঠাকুর সম্বন্ধে তাকে কখন ছুটে হয়, কখন ছুটে নেই, যখন তখন জড়িয়ে ধরতে নেই, ঘট নাড়াতে নেই, সমস্ত ঠাকুর দেবতার পদ্ধতিগুলোর সাথে সাথে সারা সারা রাত এবং ঘন্টার পর ঘন্টা লাইভ করে বোঝাতে চেষ্টা করবে বা সক্ষম হবে যে আমরাই সঠিক, আমাদের পথেই চলুন, এই পথেই ঈশ্বরকে পাবেন, এই পথেই সমাজসেবা পাবেন। কিন্তু আখেরে তাদের কাজ কি? আখেরে তাদের কাজ সব রেকর্ডিং আমি শোনাবো আজকে। এমনই কিছু জালিয়াতদের কলকাতা হাইকোর্টে মানব পাচারের মামলা করে, মানব পাচার মানে বাংলা পশ্চিমবঙ্গ থেকে কাঁটা তারের নিচে দিয়ে কোনো পরিবারকে বাংলাদেশে পাঠিয়েছে এমন কেস নাম্বার দিয়ে রিঙ্কু নন্দী সেন, রিঙ্কু নন্দীর প্রোফাইলে গিয়ে চেক করলে পাবেন কোন পরিবারটাকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এরকম কেস করার পরেও যারা জেল খেটে আসামি, জেল খাটা আসামি, এই জেল খাটা আসামিরা নিজেদের হাতে আইন ভেঙে নারীর মান সম্মান নষ্ট করে সমাজের বুকে একটা দুটো অ্যাওয়ার্ড নিয়ে একটা গোটাগত লোককে একত্রিত করে জড়ো করে রাজনৈতিক নেতাদের ছত্রছলে তলায় গিয়ে সেফলি নিজেদেরকে যখন প্রমাণ করার চেষ্টা করে যে আমি হচ্ছি অনেস্ট, আমি হচ্ছি সৎ এবং এই সততার জেরে আমি এই অ্যাওয়ার্ড পেয়েছি। সততা দিয়ে অ্যাওয়ার্ড পাইনি, সততা দিয়ে অ্যাওয়ার্ড আসে না। সততা দিয়ে অ্যাওয়ার্ড এলে ইউনুস, বাংলাদেশের ইউনুস সাহেব বিশ্ব শান্তিতে নোবেল পুরস্কার পেয়ে আজকে বাংলাদেশ করেছেন। এবং শাহজাহান শেখ দিল্লির মসনদ থেকে গিয়ে বেস্ট পঞ্চায়েতের অ্যাওয়ার্ড নিয়ে এসে জেলে ঢুকতেন না। এবং রাম রহিম বাবার মতন মতো কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়ে নারী ভোগ করে তাদের শ্লীলতা হানি করে তার আশ্রমের মধ্যে যে যে ব্যবসা চালিয়েছেন দীর্ঘদিন ধরে তারা আজকে জেল খাটতেন না। আসারাম বাপু থেকে, আসারামজি থেকে বহু শয়তান মুখোশধারী লোকেদের দীর্ঘদিন ধরে সমাজের বুকে একটানা নিজেদের প্রতিপত্তি রক্ষা করে যে কাজগুলো করে গেছিলেন এবং মানুষকে ভয় দেখানোর ঠেকা নিয়ে রাতের পর রাত এত এত ইউটিউবার লাগিয়ে দিয়ে ভরের নাম করে ভর আসছে, ভর এই তোর এই হয়ে যাবে, তাদের মুখে রামকৃষ্ণ মানায় না। যারা চিটিংবাজি কারবার করে কেস খেয়ে এলাকা ছেড়ে, চিটিংবাজির জন্য তাদের নিজের নিজের এলাকা ছেড়ে
সেই এলাকায় পেটানি খেয়ে এক এলাকায় গেছে, সেই এলাকায় গরম জল ঢেলে পিটানি দিয়ে আর এক এলাকায় পাঠিয়েছে, সেই এলাকার মানুষজন দীর্ঘদিন ধরে তার ব্যবসা বন্ধ করে দিয়ে আর একটা এলাকায় পাঠিয়েছে। এই রমরমা ব্যবসাগুলো উর্মি সেন একটু ওয়েট করবেন, সবেমাত্র শুরু করেছি, বলবো। কি কি এনেছিস? একটু খেয়ে খেতে কিন্তু একটু করে তাই ধর্মের ঠেকাটা যারা নিয়ে আচরণ তাদের দেখলে কিভাবে বুঝবেন? তার কারণ তাদের মধ্যে নির্লোভ, তাদের কোনো লোভ থাকবে না। তারা নিজেদেরকে ভগবান বলবে না, নিজেরা ভগবানের মতো প্রণাম নেবার জন্য নিজের পা ধোয়া জল কাউকে খাওয়াবেন না, নিজের এঁঠো করা পোশাক মা আমায় খাইয়ে দিচ্ছে বলে নিজের ঠাকুর সেজে বসে লোকের মানুষকে ঠকিয়ে ব্ল্যাকমেলিং করে কালা জাদুর ভয় দেখিয়ে লাখ লাখ টাকা লুটে সুন্দর দামি একটা মন্দির বানাবার নাম করে একের পর এক জায়গা কিনে মানুষকে ক্যান্সার ভালো করে দিচ্ছি, চমৎকার মিরাকেল করে দিচ্ছে মা কৃষ্ণকালী মা করছে না, তোরা নিজে করছে। দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাবে ঈশ্বরের নামে আমরা বহু জিনিসটা ওভারকাম করে ফেলি। ঈশ্বরের নাম নিয়ে অনেক জিনিস ভিতরে ভিতরে আমরা মিটিয়ে ফেলি এবং অনেক কষ্ট দুঃখ মানুষকে নিয়ে প্রত্যেকটা মানুষকে বাঁচতে হয়। আর শিক্ষা জগতে মানুষ, কিছু শিক্ষিত মানুষ যারা সমাজে কুসংস্কার অন্ধকারাচ্ছন্ন জগৎটাকে মানুষের সামনে তুলে দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে একটা চিটিংবাজ যখন তখন আপনার সামনে এসে সমাজ সেবিকা হয়ে যাবে, যখন তখন চিটিংবাজ আপনাদের সামনে এসে আপনাদের ঠাকুরের দেবতার ঠেকা নিয়ে আপনাদেরকে ঠকিয়ে আপনাদের পকেট খালি করে যখন আপনি বুঝতে পারবেন যে আপনি বিপদে পড়েছেন তখন কিন্তু পুলিশ প্রশাসনের সহায়তা আপনাকে নিতে হবে। এই কথাটা আমি সাদিকার লাইভ দেখিয়ে দিদি আজকে তোমার লাইভে নতুন রাখি পাখি। ওকে ওকে, আপনি বর্ধমানবাসীদের একটাই প্রশ্ন, সত্যি কি যারা আসছে তাদের কি সব ঠিক হয়ে যাচ্ছে? গুড কোশ্চেন। মানুষ হুজুগে একসময় আপনাদের জীবনে মনে করে দেখুন তো, বালক ব্রহ্মচারীর আশীর্বাদ নেওয়ার জন্য ভোর মানে 2-2:30টা থেকে লাইন পড়তো, সন্ধে রাত্রি 10টা-11টা পরের দিন ধাম বানিয়ে মানুষ দীক্ষা নেবার জন্য মানে ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে বসে থেকেও সেই বালক ব্রহ্মচারীর মৃত্যুর পরেও তার আশ্রমের লোকেরা তখনও টাকার নেশায় বডিটাকে বাঁচিয়ে রেখেছিল। তার কারণ কি? পয়সা ইনকামটা বন্ধ হয়ে যাবে বলে। তাই বডিটাকে জোর করে সরকারের দ্বারা এই ব্যবস্থা করে যখন বালক ব্রহ্মচারীর মুখোশ খুলে গেল, আজ বালক ব্রহ্মচারীর ফটো খুব কম লোকের বাড়িতে হয়তো আছে কি নেই আমি জানি না, মানে সেই সময়কার যে উত্তেজনা বা আবেগ, আমার সামথিং তখন আমি বোধহয় ক্লাস 6-এ পড়ি, সেই সময়কার আবেগ, মানুষের উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস থেকে বলছি, লাগে তুক না লাগে তাক, ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি ভেবে বহু মানুষ আজকে ত্রিশূল ছুঁয়ে দিলে তার মায়ের ক্যান্সারটা ভালো হয়ে যাবে। আবেদন জানাচ্ছে আমার ওই ত্রিশূলটা ছুঁয়ে দিলে নাকি ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে। তাই মায়ের সঙ্গে দেখা করার জন্য আপনি 5,000, 10,000, 20,000 টাকা আমাকে অ্যাডভান্স পাঠান এই ফোন পেতে, আপনি পাঠাবেন। তারপর আপনার বা কোনো দোকানে গিয়ে আপনি আলাদা করে 1,000-2,000 টাকা আলাদা করে দেবেন, যাতে ওই ত্রিশূলটা আপনার কপালে ঠেকানো হবে এবং সেই ত্রিশূলটা ঠেকালেই আপনি রোগ থেকে মুক্তি পেয়ে যাবেন। এই বার্তা যখন আসছে তখন তাদেরকে বলছি, হ্যাঁ বাবা, বিজ্ঞানে কোন বিজ্ঞান তোমাকে এই শিক্ষাটা দিয়েছে যে একটা ত্রিশূল ছোঁয়ালে তোমার মায়ের ক্যান্সার রোগ ভালো হয়ে যাবে? আজকে রাশিয়া থেকে কিভাবে ক্যান্সারের ভ্যাকসিন বেরিয়েছে এবং কোন ভ্যাকসিনটা নেওয়া দরকার আছে, এই মারণ রোগ আজকে ঘরে ঘরে ব্যাধি বাসা বেঁধেছে। কখন কার ক্যান্সার হবে বলা যাবে না, তার কারণ যেভাবে আমাদের শরীরে কেমিক্যাল ইনজেক্ট হচ্ছে, সেই কেমিক্যাল রিয়াকশনের জন্য কিভাবে ক্যান্সার রোগটা আজকে বাড়িতে বাড়িতে বাসা বেঁধেছে। আর সেই ক্যান্সার রোগটাকে এবং মানুষের মধ্যে নানা রকম শারীরিক, এই যে হঠাৎ করে চলে এলো করোনা কাল, এই করোনা কালে মানুষ কিভাবে কঠিন লড়াই লড়ে ভারতবর্ষ জিতে বেরিয়ে এসছে, এত এত দেশ তাদের আজ আর্থিক ক্ষতি আজও সামলাতে পারছে না। কোথাও তো না কোথাও আমরা ঠাকুর দেবতাকে ডেকেছি বাড়িতে, মানুষকে ছুঁইনি,
কারণ রোগের বাসা তখনই বেঁধেছিল যখন এক গাদা মানুষ একত্রিত হয়ে আজকে কিভাবে স্প্রেড করেছিল, বিদেশ থেকে ফ্লাইটগুলো আসা বন্ধ করে দিয়েছিল যাতে কেউ কাউকে না ছুতে পারে, কেউ কোনো দেশ থেকে রোগ নিয়ে না আসতে পারে। আমাদের দেশে ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেল, আমাদের ভ্যাকসিন, ভারতের ভ্যাকসিন বিদেশে চলে গেল। ভারত আজকে কোথায় এগিয়ে যাচ্ছে, আর সেখানে যত বুজরুকি দেয়া তাবিজ কবজ করে নানা রকম ভাবে মানুষকে বোঝানো হচ্ছে, ইনজেক্ট করানো হচ্ছে ভগবান আছেন, মা ছিলেন, মা থাকবেন। তো তুই বলার কি? ভগবান তো ছিল, আছে, থাকবে, এটা তো সবাই জানে। কারণ তুই একটি অশিক্ষিত শয়তান, চিটিংবাজ, জোচ্চোর, ব্যবসা করা, চিটফান্ডে ব্যবসা করে নিজের ভাষা দিয়ে মানুষকে প্রভোগ করে রোজগার করে এসে চিটিংবাজি কারবারটা ঠাকুর ধর্মে ফেঁদে বসেছো। ভাবছো তোমার ভাষাগুলো দিয়ে মানুষকে যে প্রভোকেশনের মারফত তুমি চিটিংবাজি কারবার করিয়েছিলে চিটফান্ডে, সেম প্রভোকেশন তুমি তোমার ভাষণ দিয়ে তুমি এই মানুষগুলোকেই করবে, সেটা আমরা হতে দেব না। বর্ধমানবাসী একত্রিত আছে, ছিল, থাকবে। তাই আমরা প্রশাসনের সহায়তা নিয়ে গোপনে গোপনে যে কাজটা করে চলেছিলাম, আপনারা এতদিন পরে বুঝতে পেরেছেন আমরা সেটা প্রকাশ্যে এনেছি। হ্যাঁ, সোমা, ধরিত্রী, আকাশের দুনিয়া, এরা প্রত্যেকেই সমাজে কুসংস্কারের বিরুদ্ধে বার্তা দেবে। কুসংস্কার মানুষকে পেয়ে বসুক, ভয় দেখাক, দুটো চারটে মহাজন গুরুজনদের অসম্মান করুক, 10 টাকা নিয়ে এসছে বলে ঠেলে ফেলে দেবে, 500 টাকা নিয়ে এলে সামনে ডেকে নেবে, কার ডালায় বেশি শাড়ি আছে, গয়না আছে, কে কতটা বেশি টাকা মাকে দিতে পারবে, মা টাকাটা আগে নিয়ে নিন, কে ঠাকুরের মুকুট এনেছে, কে গয়না এনেছে, সোনার টিপ দিয়েছে, মা কিছু পেয়েছো বলে ক্যামেরা ধরে মানুষকে যতই বোঝাবার চেষ্টা করুক না কেন, আমরা মানুষকে বোঝাবো। আমাদের কাজ। অশিক্ষিত মূর্খ যাদের চোখ খোলেনি, যারা দূরে বসেও একটা ব্যাগ সকালবেলা থেকে ঝুলিয়ে এসে সকাল মাঠেতে লাইন দিয়ে যতই বোঝাবার চেষ্টা করুক না কেন, এই মায়ের চমৎকারী মা কা ইতনা বড়া রাজ খুল গয়া হ্যায়। দিদি ভাই মঙ্গলা থালা নিয়ে যারা দাঁড়িয়ে থাকে তাদের দিকে ক্যামেরা ঘুরিয়ে তাকিয়ে দিকে চলে না, অথচ যদি 50 টাকা নিয়ে কেউ দাঁড়িয়ে থাকে বলে আমার ছেলেকে একটু আশীর্বাদ করে যাও, তাদের দিকে ত্রিশূল ছোড়ায় না, এটা কোনোদিনই করবে না, টাকার দিকে তাকিয়ে থাকে। মঙ্গলার বাড়ি, আচ্ছা, চেম্বারের মধ্যে অনেক টাকা আছে, তুমি দেখেছো, ভিডিওটা আছে। আচ্ছা, ভিডিওটা একদিন ছেড়ে দিও। লাইক করো। যারা মঙ্গলার হয়ে প্রচার চালাচ্ছেন তাদেরকে বলবো, আপনারা যেভাবে কাজ করছেন তার টোটাল বিপরীতে আমরা কাজ করছি। আপনাদের ভিডিও লিংক, আপনাদের প্রচার যেগুলো চালাচ্ছেন, তাহলে সরকারি হসপিটালগুলো বন্ধ করে দিতে হবে, পুলিশ প্রশাসনের কোনো দরকার পড়বে না, সেগুলো বন্ধ করে দিতে হবে। একমাত্র ত্রিশূল আর 4টে ফুল বেলপাতা খেয়ে মানুষকে সুস্থ করার বার্তা যখন আপনারা দিচ্ছেন, তাহলে যদি কেউ এইরকম ভাবে মারা যান ফুল বেলপাতা খেয়ে, ঠাকুর দেবতাকে বিশ্বাস করে, তার মৃত্যুর জন্য দায়ভার আপনাদেরকে নিতে হবে। এই কমপ্লেন যদি পুলিশ প্রশাসনের কাছে আসে, তাহলে ইন ফিউচার আপনাদের নামে প্রভোকেশনের আওতায় এনে কুসংস্কার ছড়ানোর জন্য এফআইআর নিতে পুলিশ বাধ্য থাকবে। আর এই কাজটাই একটা মানবাধিকার কর্মীর কাজ, সেই কাজটা আমরা এতদিন লুকিয়ে করছিলাম, এবার প্রকাশ্যে করব। আপনাদের নাম ধরে ধরে এফআইআর করাবো, নাম ধরে ধরে পুলিশ স্টেশনগুলোতে এফআইআর করব, এবং সেই এফআইআর গুলোর জন্য যদি কোনো মানুষ মারা যান, তাহলে তার মৃত্যুর দায় আপনাদেরকেও নিতে হবে। এই বার্তাটা আমাদের থাকলো। সুতরাং যারা প্রচার করবেন ওই 4টে ফুল বেলপাতা খেয়ে ক্যান্সার রোগ ভালো হয়ে যাচ্ছে, তাদেরকে বলবো নিজ নিজ দায়িত্বে সমাজে কুসংস্কার ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে তাদের পড়াশোনার জগৎ থেকে তাদের মনের মধ্যে একটা ভয়, ভীতি, পাপবোধ তৈরি করে দিয়ে একমাত্র এক এবং অদ্বিতীয় এই ঈশ্বরের কাছে গেলেই আপনারা ভালো হবেন, বাকি আপনার বাড়িতে কোনো ঠাকুর নেই, আপনার পাড়াতে কোনো ঠাকুর নেই, কোনো ধামে কোনো ঠাকুর নেই, একমাত্র ওই ত্রিশূলটার মধ্যেই ঠাকুর বিরাজমান, আর ওই 4টে ফুল আর বেলপাতাই আপনার জীবনের শ্রেষ্ঠ এবং আখরি পদক্ষেপ, যেটা নিলে আপনি ভালো হবেন, ক্যান্সার ভালো হয়ে যাবে, আপনার সমস্ত রকম শারীরিক দুর্বলতা, কষ্ট, শোক, তাপ সব চলে যাবে, তার দায়িত্ব নিয়ে প্রচার করবেন। এবং যে স্ক্রিনশটের মারফত মানুষ টাকা প্রদান করেছেন মন্দির তৈরি করার নামে,
তারাও আমাদের কাছে আবেদন করছেন যে আমি এত এত টাকা দিয়েছি মন্দির তৈরি করতে, আমার কাছ থেকে ঠকিয়ে টাকা নেওয়া হয়েছে, এই ফোনপের মারফত টাকা তোলা হচ্ছে, তারাও কিন্তু আমাদের কাছে আবেদন রাখছেন। এবং যারা যারা এই প্রচারে নেমেছেন ক্যামেরা ধরে দুটো চারটে ফল মূল বেলপাতা টাকা আর ওই ক্লায়েন্ট নিয়ে যাবার নাম করে তার মারফত দালালি নিচ্ছেন, নিয়ে ভিডিও করছেন, তাদেরকেও আজকে এই বার্তাটা রইল, সাবধান হয়ে যান। শুধু যে এই মঙ্গলা বলে বলছি না, অনেক অনেক মা বেরিয়ে গেছে, অনেক মা বেরিয়ে গেছে, তাদের আবার যখন তখন ঘর চলে আসছে, সেজে গুজিয়ে এমন ভাবে বসে পড়ছে, আর উল্টো পাল্টা অশিক্ষিত কথাবার্তা, প্রদীপের তেল দিলে মুড়িতে খান, পেটে ব্যথা ভালো করে দিচ্ছি, তারাও নজরে আছে। ঠিক আছে? তো সুতরাং কোনো একটা মাকে বলছি না, যারা এই মহিলাগুলো চিটিংবাজি কারবারাতে নেমেছেন তাদেরকে বলছি যে সমাজ সেবার নাম থেকে শুরু করে আপনি সমাজের ঠিকাদার হিসাবে এই যে ঠাকুর দেবতার নামে অপপ্রচার চালাচ্ছেন, সেই সমস্ত লোকজনদেরকে বলছি ঈশ্বর আছে, ঈশ্বর বিরাজমান, ঈশ্বর নিয়ে বলছি না, কিন্তু যে নিজেকে ঈশ্বরের ঊর্ধ্বে ভেবে নিয়েছে, তাই ঈশ্বরকে ঈশ্বরের জায়গায় না রেখে নিজে হয়ে গেছে ঈশ্বর, আমার মধ্যে সব ক্ষমতা, স্বপ্নাদেশ, ভক্তি, ভর সবকিছু আমাকে দিয়ে দিয়েছে ঈশ্বর, আমাকেই পুজো করতে হবে আপনাদেরকে, আমার জন্য শাড়ি আনতে হবে, আমার জন্য সিমেন্টের বস্তা আনতে হবে, আমার মন্দির বানানোর জন্যই আমার ছবি কিনে নিয়ে যেতে হবে এবং আমার ছবি বাড়ি বাড়ি প্রচার করতে হবে। এই মানসিকতা নিয়ে যারা ভগবান সেজে বসে আছেন তাদেরও বলছি দিন আসন্ন, প্রশাসনের নজরে সবটাই পড়ে গেছে, যেখানে যেখানে যা যাবার ডাক আসছে, আরো ডাক আসবে পরবর্তী দিনে আরো বড় বড় জায়গা থেকে, তার জন্য তৈরি থাকুন। তাদেরকে এই ছোট্ট করে বার্তাটা দেবার ছিল।